আজ আমি মাছের ওলটপালট করে দেখাবো। ওলটপালট নামটা এই জন্যই, মাছ মশলা টশলা মাখিয়ে নিয়ে কলা পাতার উপর দিয়ে গ্যাসে বসিয়ে দেবো একটা ফ্রাইং প্যানে। তারপর নিচের দিকটা হয়ে গেলে উপর দিকটা আবার ভাজার জন্য উল্টে এটা আবার ভেজে নেব আর একটা ফ্রাইং প্যানে দিয়ে। তাই জন্যই মাছটার নাম হয়েছে ওলটপালট। অনেকটা পাতুরির মতোই এটা হয়, খেতেও খুব ভালো লাগে। এখানে 4 পিস পোনা মাছ নিয়ে নিলাম। তারপর ম্যারিনেট করে নেব পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে। আর দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা। এগুলো আমি শিলে আদা থেঁতো করে নিয়েছি, নিলে এটা খেতে খুব ভালো লাগবে। এবার সবগুলোই মাছের সাথে মিশিয়ে নেব। মাছের সাথে ভালো করে এটা মিশিয়ে নেব। তার আগে মশলাটা একটু হাত দিয়ে মেখে নিয়ে তারপর মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। আমি সবগুলোই এই কলা পাতায় করে নিচ্ছি। অন্য জায়গায় আপনারা করে নিতে পারেন, আমি কলা পাতায় একেবারেই করে নিলাম। এবার একটু কাঁচা তেল ওপরে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে এটা মাখিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দেব গ্যাসে। দুটো কলা পাতা কেটে নিয়েছিলাম, এবার এর উপর দিয়ে দেব। কিছুটা ধনে পাতা উপরে ছড়িয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমে এটা বসিয়ে দেওয়ার পর দুটো কলা পাতা এর উপর চাপা দিয়ে ঢাকা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে এটা রান্না করব। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, টমেটো আছে আর মাছের থেকে জল উঠবে, তাতেই মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে তৈরি করে নেওয়ার পর একদিকটা, অপর দিকটা উল্টে নেওয়ার জন্য আর একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম। তারপর মাছটা উল্টে ওই ফ্রাইং প্যানে দিয়ে ফের এটা ভেজে নেব। মাছটা একদিক হয়ে গেছে, এবার অন্য দিকটা ভাজার জন্য আবার দুটো পাতা ওপরে দিয়ে দিলাম। কলা পাতা উপরে ভালো করে সাজিয়ে দিচ্ছি। তারপর আর একটা ফ্রাইং প্যান দিয়ে এটা পুরো উল্টে দেবো। এই উল্টোনো হয় বলেই, উল্টে পাল্টে এটা রান্না হচ্ছে বলে এটাকেই ওলটপালট বলা হয়। হয়তো আপনারা ভাবছেন এইভাবে উল্টে পাল্টে রান্না করাটা খুবই ঝামেলার,